নমস্কার বন্ধুরা, সমাধান সূত্র উইথ অভিজিতে আপনাদেরকে ওয়েলকাম। বন্ধুরা, আপনারা কি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বা বিএসবিডি অ্যাকাউন্ট খোলার কথা চিন্তা ভাবনা করছেন, বা আগে একটা আপনার কাছে বিএসবিডি অ্যাকাউন্ট ছিল কিন্তু সেটা ব্যবহার না করে সেটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে বা ডরমেন্ট হয়ে গিয়েছে, কিংবা আপনি হয়তো ভাবছেন আপনার একটা অ্যাকাউন্ট আছে সেটাকে আপনি জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে কনভার্ট করে নেবেন। এগুলো কি সম্ভব, বা আপনি কি এখন জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে পারবেন? জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট নিয়ে এক বিশাল খুশির খবর আমাদের আরবিআইয়ের তরফ থেকে এসছে। আরবিআই 2025 ডিসেম্বর মাসে একটি নোটিফিকেশন নিয়ে এসছে জিরো ব্যালেন্স বা বিএসবিডি অ্যাকাউন্ট নিয়ে। বিএসবিডির কথাটার ফুল ফর্ম হচ্ছে বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্ট। এই যে সার্কুলার এসেছিল 2025 ডিসেম্বরে, সেই সার্কুলার অনুযায়ী 1 এপ্রিল 2026 থেকে কিন্তু জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে অনেক বিশাল বড় পরিবর্তন হয়েছে, অনেক কিছু ফ্রি হয়েছে। আপনারা জানেন জিরো ব্যালেন্স মানে হচ্ছে যেখানে কোনো ব্যালেন্স রাখতে হবে না। আপনি যদি ব্যালেন্স না রাখেন, ব্যাংক আপনার থেকে কোনো চার্জ কাটবে না। তো আপনি যদি মনে করেন যে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলবেন, তাহলে তার সঠিক নিয়ম কি এবং আপনি কি কি সুবিধা পেতে চলেছেন, এই সব নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি পুরোটি দেখবেন, কারণ এটি আপনার জন্য লাভজনক হবে। আপনি না দেখলে আমার কোনোই ক্ষতি হবে না। কিন্তু আপনারা জানেন আমার এই চ্যানেল সমাধান সূত্র উইথ অভিজিৎ আমি এনেছিলাম মানুষের উপকারে আসবো বলে, আর সেই উপকার করার জন্য আমি কিন্তু আপনারা জানেন 15G 15H যে ফর্ম সেটি উঠে গিয়েছে, তার বদলে চলে এসছে ফর্ম 121। এই ফর্ম 121 নিয়ে আমি 3টে পার্টে 3টে ভিডিও আপনাদের কাছে ছেড়েছিলাম। প্রথমটি হচ্ছে ফর্ম 121 কি, কিভাবে ভরবেন, সেটির ভিউ প্রায় 1,80,000 হয়েছে। তারপরে আমি ছেড়েছিলাম যে ফর্ম 121 নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন এসেছিল, আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিয়েছিলাম। আর 3 নম্বর পার্টে আমি জানিয়েছিলাম যে ফর্ম 121 কে ভরবেন আর কে ভরবেন না, ফর্ম 121 ভরার অ্যাকচুয়াল শর্তটা কী। এই ভিডিওগুলো সময় পেলে অবশ্যই দেখবেন, আপনাদের কাজে আসবে। তাহলে বন্ধুরা, চলুন আজকের টপিকে চলে যাচ্ছি। তার আগে আপনাদেরকে জানাই যে যেহেতু আমি ব্যাংকিং রিলেটেড, সোশ্যাল রিলেটেড ইস্যুস নিয়ে ভিডিও আনি, আপনাদের অনেকের ভালো লাগে, আপনারা লাইক করেন, কমেন্ট করেন। সুতরাং যদি আপনি আমার প্রথমবার এই ভিডিও দেখছেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, কারণ কাজের ভিডিও পাবেন। এখানে কোনো ফানি রিলস বা ফানি ভিডিও আপনি পাবেন না, আপনার উপকারে আসবে। এই উপকারের জন্যই কিন্তু এই চ্যানেল আমার খোলার। আর বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গে ভোট চলছে, আপনারা জানেন 23 এপ্রিল অলরেডি ভোট হয়ে গিয়েছে এক দফায়, দ্বিতীয় দফায় 29 এপ্রিল ভোট। সুতরাং আপনি অবশ্যই 29 এপ্রিল ভোট দিন এবং নিজের পছন্দের দলকে, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিন। অবশ্যই ভোট দিতে যান, কারণ এটি আমাদের অধিকার। এই অধিকারের প্রয়োগ অবশ্যই করুন, কারণ আপনি যদি এই অধিকার প্রয়োগ না করেন, তাহলে আগামী 5 বছর আপনার জীবনে যা হতে চলেছে তার দায়িত্ব কিন্তু আপনার নিজেরই। সুতরাং ভোটটি মিস করবেন না, অবশ্যই ভোট দেবেন। যাই হোক, চলে যাচ্ছি মেইন টপিকে। তাহলে বন্ধুরা, চলুন দেখে নিই এই জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের নতুন নিয়ম কি, যা 1 এপ্রিল 2026 থেকে কিন্তু অলরেডি চালু হয়ে গিয়েছে। এটি হচ্ছে আরবিআই সার্কুলারের যে নাম্বার সেটা হচ্ছে আরবিআই 2025-26, তার নাম্বার হচ্ছে 104। এটি রিলিজ করা হয়েছিল 4 ডিসেম্বর 2025-এ। এর লিঙ্কটি আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখানে গিয়ে একবার দেখে নিতে পারেন যে আমি সঠিক বলছি নাকি ভুল বলছি। যাই হোক, প্রথমে জানাই যে কে খুলতে পারবেন এই অ্যাকাউন্ট, এটা নিয়ে আলোচনা করব। কেন এই নিয়মটা এলো, আরবিআই কেন এই নিয়মটা নিয়ে এলো সেটা আপনাদেরকে জানাবো। কিভাবে করবেন, অ্যাকাউন্টটা কিভাবে খুলবেন সেটা আপনাদেরকে জানাবো। আপনি কি একাধিক শূন্য ব্যালেন্স অ্যাকাউন্ট রাখতে পারেন বা বিএসবিডি অ্যাকাউন্ট একটার বেশি খুলতে পারেন, সেটাও আপনাদেরকে জানাবো। আর সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে এই অ্যাকাউন্টের নতুন সুবিধাগুলি কি কি, সুবিধা আগেও ছিল কিন্তু নতুন সুবিধাগুলি কি কি সেগুলো আপনাদেরকে জানাবো। তাহলে কে খুলতে পারবেন এই অ্যাকাউন্ট? সবাই। কোনো আয়ের সীমা নেই, কোনো বয়সের সীমা নেই, কোনো ইনকাম প্রুফ লাগবে না। গ্রামের মানুষ হন, আপনি শহরের মানুষ হন, আপনি গৃহিণী হন, আপনি ব্যবসায়ী হন, আপনি চাকরিজীবী হন, যে কেউ এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। কোনো আপনার নিজস্ব আয়ের কোনো সীমা নেই। যে কেউ যে কোনো ব্যাংকের শাখায় এই অ্যাকাউন্ট খুলতে পারবেন, সেটা সরকারি ব্যাংক হোক বা বেসরকারি ব্যাংক হোক। আরবিআই কেন এই নিয়মটা নিয়ে এলো? আরবিআইয়ের লক্ষ্য হলো আর্থিক অন্তর্ভুক্তিকরণ, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। এটা আপনারা জানেন কোভিডের সময়তে কিন্তু এসেছিল, যাতে সহজেই প্রত্যেক মানুষ সহজেই খুব কম খরচে নিজের ব্যাংকিং এই সুবিধাটা আপনারা পান।
কারণ অনেকেই ব্যাংকের অ্যাকাউন্ট খোলেন না, যে এই চার্জ আছে ওই চার্জ আছে, এই সব চার্জের কারণে অনেকে ব্যাংকে অ্যাকাউন্ট খোলে না, স্পেশালি বেসরকারি ব্যাংকে। আপনি কিভাবে করবেন এই অ্যাকাউন্ট? এই বিএসবিডি অ্যাকাউন্ট বা বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্টগুলো সাধারণত ব্যাংকের যে কোনো শাখায় খোলা যেতে পারে। আমি যেমন বললাম, সরকারি ব্যাংক হোক বা বেসরকারি ব্যাংক হোক। কী কী কাগজপত্র লাগবে? আপনার আধার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে, এবং আধার কার্ডের সঙ্গে যাতে আপনার মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকে সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এছাড়া 1 কপি ফটো লাগবে। নতুন সুবিধাগুলো কী কী সেটা নিয়ে জানাই। জিরো ব্যালেন্স, তার মানে কোনো মিনিমাম ব্যালেন্স রাখতে হবে না। আপনার অ্যাকাউন্ট যদি একদম খালিও থাকে, কোনো টাকা যদি নাও থাকে, কোনো পেনাল্টি কিন্তু ব্যাংক লাগাতে পারবে না। ফ্রি ডেবিট কার্ড, বিনামূল্যে আপনি এটিএম কার্ড বা ডেবিট কার্ড পাচ্ছেন। এর কোনো অ্যানুয়াল ফি লাগবে না, কোনো রিনিউয়াল চার্জ লাগবে না। এটি আপনার সম্পূর্ণ ফ্রি থাকছে সব সময়ের জন্য। ফ্রি চেকবুক আপনি পাবেন প্রতি বছর, কমসে কম একটা চেকবুক পাবেন, যেটা 20 পাতার বা 25 পাতার হতে পারে। এটার জন্যও কোনো চার্জ লাগবে না। ফ্রি ডিজিটাল ব্যাংকিং, আপনি মোবাইল ব্যাংকিং করুন, ইন্টারনেট ব্যাংকিং করুন, এগুলো সম্পূর্ণ ফ্রি থাকছে। এর জন্য ব্যাংক আলাদা করে কোনো চার্জ করতে পারবে না। এটা কিন্তু আমি বলছি না, এটা আরবিআইয়ের এই সার্কুলার বলছে, যেটা অলরেডি আমি আপনাদেরকে দেখিয়েছি সার্কুলার নাম্বারটা দিয়ে। এখানে আনলিমিটেড ক্যাশ ডিপোজিট করতে পারবেন আপনি, ব্রাঞ্চে হোক, এটিএমে হোক, যতবার ইচ্ছা যত টাকা ইচ্ছা জমা করুন, কোনো চার্জ নেই। যতবার ইচ্ছা, মানে আপনি যদি প্রত্যেক দিন একবার করে জমা করেন এবং মাসের প্রত্যেক দিনে গিয়ে আপনি টাকা জমা করেন, কোনো তাতে ক্ষতি নেই, ব্যাংক কোনো চার্জ করবে না। আনলিমিটেড ফ্রি ডিজিটাল ট্রানজ্যাকশন, আপনি ইউপিআই করুন, এনইএফটি করুন, আরটিজিএস করুন, এগুলো সবই ফ্রি থাকছে, এগুলোর জন্য ব্যাংক কোনো চার্জ করবে না। এছাড়া প্রতি মাসে আপনি কিন্তু 4টে ফ্রি ক্যাশ উইথড্রল পাচ্ছেন, আপনার ব্রাঞ্চ থেকে করুন বা এটিএম থেকে করুন। মনে রাখবেন, টোটাল মিলিয়ে 4টে, মানে আপনি 4বার ক্যাশ উইথড্রল করতে পারবেন এটিএম বা ব্রাঞ্চ থেকে। ফ্রি অ্যাকাউন্ট স্টেটমেন্ট, যতবার চান আপনি ফ্রিতে অ্যাকাউন্টের স্টেটমেন্ট নিতে পারবেন। অবশ্য আপনার কাছে পাসবুক থাকবে, আপনি পাসবুক আপডেট করে নিন, তাহলেই হয়ে যাবে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এখানে কিন্তু আপনি বেসিক সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট বা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট একটাই খুলতে পারবেন। 5টা ব্যাংকে গিয়ে 5টা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন না। আর এটা নিশ্চিত করার জন্য ব্যাংক কিন্তু আপনার কাছ থেকে একটি লিখিত ঘোষণাপত্র নিয়ে নেবে, যে আপনি এই ব্যাংকেই শুধুমাত্র জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলছেন, অন্য আর কোনো ব্যাংকে আপনার বিএসবিডি অ্যাকাউন্ট বা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট নেই। সবথেকে বড় কথা হচ্ছে যে আপনার যে বর্তমান সেভিংস অ্যাকাউন্টটি আছে, আপনি যদি চান সেটাকে বিএসবিডি অ্যাকাউন্টে কনভার্ট করে নিতে পারেন। এই জন্য আপনাকে ব্যাংকে গিয়ে কথা বলতে হবে যে আমার সেভিংস অ্যাকাউন্ট আছে, আমি ওটাকে নর্মাল বিএসবিডি অ্যাকাউন্ট বা বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্টে অর্থাৎ জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে কনভার্ট করতে চাই। আপনি একটা অ্যাপ্লিকেশন দেবেন, তাতেই এই কাজটি আপনার হয়ে যাবে। বন্ধুরা, তাহলে দেখলেন যে জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের যে খুশির খবর আমি আপনাদেরকে বলছিলাম, সেই খুশির খবর কতটা খুশির। যদি এই ভিডিওটা আপনার কাজের মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। যদি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট না থাকে অবশ্যই খুলে নিন। যে কোনো ব্যাংকে আপনি সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংকে খুলতে পারবেন, যেমন আমি আপনাদেরকে জানিয়েছি। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের আরেকটা কাজের ভিডিও নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।